চ্যাম্পিয়ন্স ট্রফির ২ ম্যাচ খেলে দুইটাতেই ফ্লপ মুশফিকুর রহিম। এক ম্যাচে গোল্ডেন ডাক, আরেক ম্যাচে মাত্র ২। মুশফিককে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেন রাখা হলো, এই নিয়েও শুরু হয়েছে আলোচনা। আদৌ কি ওয়ানডে স্কোয়াডে খেলার মানদণ্ড ছুঁতে পেরেছেন মুশি? তা নিয়েই আজকের প্রতিবেদন। কথা শুরুর আগে বলি, মুশফিক দেশের জন্য কি করেছেন দয়া করে এই প্রসঙ্গটি আনবেন না। এই ক্রেডিট খেলায় আপনারা দেশের ক্রিকেটকেই বরবাদ করেন। মুশি দেশের জন্য কি করেছেন তা আমরা সবাই জানি, তবে আজ হবে মুশি এখন কি করছেন সেটার গল্প। বয়স ৩৭, সংখ্যার হিসেবে এই টুর্নামেন্টের ৫ জন সিনিয়রের একজন তিনি। হয়তো অভিজ্ঞতার জন্যই তাকে নেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আদৌ কি সেই অভিজ্ঞতার মান রেখেছেন মুশফিক? একেবারেই না। ভারতের বিপক্ষে এক বলও খেলতে পারেননি। স্পিন বোলার আকসার প্যাটেলের এক বল ফেস করতে পারেননি, গোল্ডেন ডাক মেরেছেন। আশা ছিল দ্বিতীয় ম্যাচে ভালো কিছু করবেন, তবে সেই একই দৃশ্য। এবার করেছেন ২ রান। ভালো দিক বলা যায়, এদিন ৪ বল বেশি খেলেছেন, আউট হয়েছেন সুইপ করতে গিয়ে। ২ ম্যাচে ৬ বল খেলে ২ রান করেছেন মুশফিকুর রহিম, দ্য মিস্টার ডিপেন্ডেবল। হতাশ করেছেন, এই নিয়ে আশা করি বাড়তি কিছু বলার নেই। এবার আসি শুরুর প্রসঙ্গে। মুশিকে দলে নেওয়ার যৌক্তিকতা আদৌ আছে কিনা। লাস্ট ১০ ম্যাচে মুশির রান ২১৮, ব্যাটিং গড় ২৭, সেটাও আবার ২ ম্যাচে নট আউট থাকার জন্য। এই ১০ ইনিংসে ৭৩ ও ৩৭ রান করেছেন নট আউট থেকে, তা না হলে অ্যাভারেজ হতো ২১। আচ্ছা, চ্যাম্পিয়ন্স ট্রফির ২ ম্যাচ বাদই দিলাম, এর আগের ১০ ইনিংস বিবেচনা করা যাক। এবার ভাবতে পারেন কিছুটা ভালো হবে হয়তো। জি না, ওই একই। এবার ২২১ রান, ব্যাটিং অ্যাভারেজ আর স্কোর ওই একই। চ্যাম্পিয়ন্স ট্রফি বাদ দিলে যে ১০ ম্যাচের কথা বললাম, সেখানেও একটার বেশি ৫০ নেই মুশফিকের। এবার তাহলে প্রশ্ন করাই যায়, কি দেখে নির্বাচকরা মুশফিককে দলে নিয়েছেন? যার সাম্প্রতিক পারফরমেন্স ভালো না, যাকে দলের মিডল অর্ডারের স্তম্ভ ভেবে দলে নেওয়া, তার ব্যাটিং অ্যাভারেজ ৩০ও না। তাহলে কেন তাকে দলে নিল ম্যানেজমেন্ট? শুধুই নামের ভারে, নাকি বয়স ও অভিজ্ঞতা থেকে? সেটার তো রেজাল্টই মিলল না। দিন শেষে এই ধরনের সিদ্ধান্তই দেশের ক্রিকেটকে পেছনে ফেলে দেয়। যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তাদের অধিনায়ক প্যাট কামিন্সকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেয়নি, সেখানে আমরা পড়ে আছি বিলো অ্যাভারেজ ক্রিকেটার নিয়ে। দেশে ক্রিকেটটা যতটুকু হাইপ পায়, তার ১০%ও পারফরমেন্স দেখা যায় না মাঠে। তাহলে কি লাভ এই লেজের নামধারী ক্রিকেটার দিয়ে? দিন শেষে এই প্রশ্ন থাকবেই। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশিকে দলে নেওয়ার দায় নিতে হবে নির্বাচকদেরই। জিসান আহমেদ, কালের কণ্ঠ।